ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও 7 সদস্যকে আটক, দেয়া হতে পারে মৃত্যুদণ্ড। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলিদের উপরে নিষেধাজ্ঞা আরোপের কথা চিন্তা করছে কানাডা সরকার। এদিকে ইউক্রেনীয় বাহিনী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে মন্তব্য পুতিন। থাকবে আর কতদিন টিকতে পারবে জান্তা সরকার, বেরিয়ে এলো একটি চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ জানিয়ে দিব ইরানের আইআরজিসি 6 কর্মকর্তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। তুরস্কে ইসরায়েলি মোসাদের আরও 7 সদস্য আটক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহের সন্দেহে 7 জনকে আটক করেছে তুরস্ক। শুক্রবার এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, তুর্কি পুলিশ ও দেশটির এমআইটি গোয়েন্দা সংস্থা ইস্তানবুল ও ইজমিরে যৌথ অভিযান পরিচালনা করছিল। এরই অংশ হিসাবে তারা ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর অফিসে তদন্ত করে সন্দেহভাজনদের গ্রেফতার করে নেয়। এর আগেও তারা মোসাদের গুপ্তচরদের চিহ্নিত করে আটক করেছিলেন। রয়টার্স আরও জানিয়েছে, তুরস্কের পশ্চিমা মিত্র ও কিছু আরব দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করলেও হামাসকে তারা স্বাধীনতাকামী সংগঠনই মনে করেন। উল্লেখ্য, এর আগে তুরস্ক ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল, তুরস্ক সহ ফিলিস্তিনি কিংবা ফিলিস্তিনের বাইরে কোথাও যদি হামাসের কোনো সদস্য হামলার শিকার হয় তবে এর পরিণতি অত্যন্ত খারাপ হবে। সূত্র মিডল ইস্ট মনিটর। ইসরায়েলিদের উপরে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে কানাডা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপরে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখেছে কানাডা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বৃহস্পতিবার পশ্চিম তীরে সহিংসতায় জড়িত 4 ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পদক্ষেপের পরদিনই শুক্রবার এমন তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওয়াটারলোতে সাংবাদিকদের ট্রুডো বলেন, পশ্চিম তীরে উগ্র সহিংসতায় জড়িত ব্যক্তিদের কিভাবে জবাবদিহি নিশ্চিত করা যায় সেটি খতিয়ে দেখা হচ্ছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। গাজা ছাড়াও এই পশ্চিম তীর নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার মাত্রা অত্যন্ত বেড়ে যায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী 7 অক্টোবরের পর গত প্রায় 4 মাসে পশ্চিম তীরে 370 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবশ্যই দায়ী করা হবে। ট্রুডো আরও বলেন, পশ্চিম তীরের সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। এটা মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পশ্চিমা মিত্রদের মধ্যে অসন্তোষ বেড়ে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর এই মন্তব্য তারই নজির। গত বৃহস্পতিবার পশ্চিম তীরে সহিংসতায় জড়িত 4 জন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এদিনই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনীয় বাহিনী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে মন্তব্য প্রেসিডেন্ট পুতিনের। ইউক্রেনের সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি বাহিনীর তেমন কোনো তফাৎ নেই বলেও উল্লেখ করেছেন তিনি। খবর তাসের এভরিথিং ফর ভিক্টোরি নামের একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর তুলায় গিয়েছিলেন পুতিন। সেখানে এক বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় বাহিনী দিন দিন সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে। রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে দোনেস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া, খেরসনের বেসামরিক লোকজন ও স্থাপনাগুলোতে হামলায় তাদের উৎসাহ বেশি বলে পরিলক্ষিত করা হচ্ছে। এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সেও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। তিনি আরো বলেছেন, কিছুদিন আগে দোনেস্কে ইউক্রেনীয় বাহিনীর কয়েকটি ট্যাঙ্ক ঢুকেছিল। সেখানে তাদের এলোপাথারি গোলাবর্ষণে বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবার পরিজন ছিল। পুতিন প্রশ্ন করেন, এসব কি নাৎসিবাদ নয়? সাধারণ বেসামরিকদের উপরে হামলা করে কি অর্জন করতে পারবেন তারা? একমাত্র সন্ত্রাসীদের পক্ষেই এই ধরনের হামলা চালানো সম্ভব। আর কতদিন টিকতে পারবে জান্তা সরকার? 2021 সালের 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিং অং লাই।
এরপর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় জান্তা বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ জোরালো হতে থাকে। সময়ের ব্যবধানে মিয়ানমারের বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী তাদের শক্তি আরো বাড়িয়ে তুলেছে। এসব গোষ্ঠী জান্তা সরকারের সৈন্যদের বিরুদ্ধে লড়াই জোরদার করেছেন। মিয়ানমারের 3টি জাতিগত সশস্ত্র গোষ্ঠী যারা ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত, তারা এই প্রতিরোধ গড়ে তুলেছেন। 3 বছরের মাথায় মিয়ানমারের সেনাবাহিনী দেশটির অনেক প্রদেশে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগের দিন জরুরি অবস্থার মেয়াদ নতুন করে আরো 6 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিং অংলাই। দেশের অভ্যন্তরে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের তৎপরতা মোকাবেলায় কঠিন চ্যালেঞ্জের মুখে থাকা জান্তা সরকারের শাসন ক্ষমতা পরীক্ষার মুখে পড়ার এই সময় এমন ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের আইআরজিসি 6 কর্মকর্তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের সাইবার ইলেকট্রনিক কমান্ডারদের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। খবর রয়টার্সের। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া 6 কর্মকর্তা হলেন হামিদ রেজা লাশগারিয়ান, মাহাদি লাশগারিয়ান, মিলাদ মনসুরি সহ আরও 3 জন। নিষেধাজ্ঞার আওতায় এই 6 ইরানি কর্মকর্তা যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্প্রতি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। এছাড়া কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে কোনো প্রকার লেনদেন করতে পারবেন না। এছাড়া শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্রয় কর্মসূচিকে লক্ষ্য করেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পৃথক আরেক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির উপকরণ ও প্রযুক্তি সরবরাহের 4টি কোম্পানির উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই 4 প্রতিষ্ঠান ইরান ও হংকং ভিত্তিক। ইরানের পণ্য চীনে বিক্রির অভিযোগে হংকং ভিত্তিক আরেকটি কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। তবে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস এই নিষেধাজ্ঞাকে বেআইনি ও একতরফা পদক্ষেপ বলে সমালোচনা করেছেন।